হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমাদের সিকোয়েন্সের এক্সারসাইজ 7 সলিউশনের পার্ট 2। আগে আমরা 3 ধাপ পর্যন্ত করেছি, এখানে 4 ধাপ থেকে শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেনটা করার আগে আমাদের একটা ডেফিনেশন লাগবে, ম্যাক্স ফাংশনের ডেফিনেশন। এটা একটু বলে দিচ্ছি আমি, হ্যাঁ। যে এরকম যদি আমাদের ডেফিনেশনটা দিতে হয় যে ম্যাক্স অফ তখন দুটো রিয়েল নাম্বার ab, হ্যাঁ, ab ম্যাক্সিমাম 1/2 a plus b plus mod of a minus b। এটা হলো ম্যাক্স ফাংশনের ডেফিনিশন আর এটা হলো মিন ফাংশনের ডেফিনিশন। এই দুটো আমরা দিয়ে নিচ্ছি ফার্স্ট ডেফিনিশন। আচ্ছা, এবার কোনো যদি ডাউট হয় তোমার এখানে, মানে ম্যাক্সিমাম এবি যে কোনো একটা নাম্বার হবে এখানে, হ্যাঁ। যদি আমাদের a হয় তাহলে এখান থেকে ক্যালকুলেশন ম্যাক্সিমাম যদি a হয়, কেউ না কেউ তো বড় দুজনে, ম্যাক্সিমাম যদি a হয় তাহলে এখানে অ্যানসার কত? a, এদিকে এদিক থেকেও a আসবে। কি করে? দেখো এদিকে হাফ a প্লাস b তো, আর এটা দেখো যেহেতু a ম্যাক্সিমাম তাহলে মড a মাইনাস b কি পজিটিভ, है না? a যদি বড় হয় তাহলে a থেকে b বিয়োগ করছে, পজিটিভ। পজিটিভ হলে মড থেকে কি বেরোবে? a মাইনাস b এর উপরে বেরোবে, ঠিক। এটা কাটাকুটি করলে 1/2 কত হচ্ছে? 2a হচ্ছে না? কাটাকুটি করলে কত হলো? যদি a ম্যাক্সিমাম ধরলাম a আসলো, সেম লজিক যদি b বসাই তাহলে b আসবে। তখন কি করে? তখন ক্যালকুলেশনের সময় 1 + b, এই জায়গাটা দেখো b যখন বড় তাহলে মড অফ a মাইনাস b থেকে কত বের করতে হবে? মাইনাস অফ a মাইনাস b না, কারণ b যদি বড় হয় ছোট থেকে বড় বিয়োগ করছি, তার মানে তো এই নাম্বারটা নেগেটিভ ভেতরে, নেগেটিভ হলে মড দিয়ে মাইনাস নিয়ে বের হবে আগে। 1/2 a plus b minus a plus b আলটিমেটলি কত? 2b/2 আলটিমেটলি কত? p। তাহলে বোঝাতে পারলাম ডেফিনিশনটা। তাহলে এখান থেকে ম্যাক্স ফাংশনের ডেফিনিশন। মিন ফাংশনে কি ফারাক হবে? মিন ফাংশনে শুধু এই মাঝখানটা মাইনাস হবে একটা। তো মিন অফ ab আমি এখন মুছে দেব এটা, কারণ আমাদের ওই অঙ্কটা করার জন্য এখানে জায়গা লাগবে একটু, এইটা, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেনটা কি কি দিয়েছে সেগুলো আমি বলছি। এটা মুছে দিলাম মিনেরটা, আর ম্যাক্সটা আমি করে দিচ্ছি, মিনটা সিমিলারলি তোমরা করবে। তো ম্যাক্স অফ এবি এটা ওই নো দ্যাট বলে লিখে দেবা, হ্যাঁ। এবি বিলংস টু আর, রিয়েল নাম্বার। এর কোশ্চেনে কি কি দেয়া আছে সেগুলো নোট করছি। ইউএন ভিএন টু সিকোয়েন্স কনভার্জেস টু এল, একজন এম এ কনভার্জ করছে। সিন্স এই একই কথা, এই অঙ্ক দুটো মেথডে প্রমাণ করা যায়। লিমিট un ইকুয়াল টু l, তাহলে সেই ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কি পাওয়া যাবে? ন্যাচারাল নাম্বার পাওয়া যাবে। তো কেমন লেখা যাবে? সাচ দ্যাট un মাইনাস, আমি একদম পুরো সংজ্ঞা দিয়ে প্রমাণ করব, হ্যাঁ, লেস দ্যান এপসাইলন। এবার দেখো এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য যা লাগবে সেই বুঝে নেব, জায়গাটা একটু ফাঁকা রাখবে। এই জায়গাটা ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু কত? k1। সেম লজিকে দেয়া আছে, দেখো যে লিমিট এন্ড লিমিট vn ইকুয়াল টু m দেয়া আছে। তাহলে এখান থেকে একই রকম লিখে যে vn মাইনাস m এটার মড কি হবে? লেস দ্যান এপসাইলন সামথিং এরকম কিছু হবে। ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2 এখানে লিখতে হবে সেই একই কথা, ঠিক আছে। ওটা আমি আর লিখলাম না, এটা এক নাম দিলাম, এটা 2। এবার দেখো আমাদের প্রমাণটা কি বলেছে সেটা একটু আমি বুঝিয়ে নিচ্ছি। সেটা বলছে, প্রমাণটা বলছে যে xn একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্স হলো ম্যাক্স অফ un vn, এদের ম্যাক্স সিকোয়েন্স, ঠিক আছে। কার সিকোয়েন্স? un vn এর ম্যাক্স সিকোয়েন্স। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। un vn এর ম্যাক্স বানালে কেমন হবে? হাফ হবে, ঠিক। un প্লাস vn হবে তো, প্লাস মড অফ un মাইনাস vn। আচ্ছা, এখান থেকে মুখে মুখে না আমি অল্টারনেটিভ প্রুফ একটা বলে দিচ্ছি, ভালো করে শোনো। যদি আমি সংজ্ঞা দিয়ে বড় করে প্রুফটা করে দিচ্ছি, তার আগে একটা শর্টকাট প্রুফ বলে দিচ্ছি, ঠিক আছে। অল্টারনেটিভ শুনে নাও। তাহলে তোমরা শুনেছো un আর vn দুটো সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সাম কি হবে? কনভার্জেন্ট হবে। un যদি l এ যায়, vn যদি m এ যায়, তাহলে un প্লাস vn কোথায় যাবে? l প্লাস m, ঠিক। কোন সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে মড সিকোয়েন্স কি হয়? কনভার্জেন্ট। একটা দিয়ে l এ গিয়েছিল, একটা m এ, তাহলে এই সিকোয়েন্সটা কোথায় যাবে? মড অফ l মাইনাস m এ কনভার্জ করবে। যদি কোন একটা কনস্ট্যান্টে গুণ হয় তাহলে সেইটাও কনভার্জেন্ট হয়, ঠিক। তাহলে এখানে যদি বোথ সাইডে লিমিট নিয়ে নিতাম, লিমিট xn যদি বের করতাম, তাহলে এখানে লিমিট অফ un প্লাস vn এরকম হতো। তো আমি যদি লিখি লিমিট অফ xn ইকুয়াল টু কত হবে? হাফ লিমিট অফ un প্লাস vn, আলাদা করে লিমিট নেওয়া যায়, লিমিট অফ মড un মাইনাস vn, হ্যাঁ কি না? এটা হবে কি না? এখানে যদি মান বসাই আমরা, হাফ un এর লিমিট কত? ভেঙে ভেঙে লেখা যাবে। un এর লিমিট কত ছিল? l, আর ওটার লিমিট কত ছিল? m, আর ওই মড কোথায় কনভার্ট করছিল? l মাইনাস m। তোমরা দেখতে পাচ্ছ এটা কার ডেফিনিশন? ম্যাক্স ফাংশনের ডেফিনিশন। কার ম্যাক্স ফাংশন?
এল আর এম এর, তাহলে দিস ইজ ম্যাক্স অফ এল এম। তাহলে কার লিমিট আসলো, xn এর লিমিট আসলো ম্যাক্স অফ lm, তাহলে xn সিকোয়েন্স কোথায় কনভার্ট করে গেল, ম্যাক্স ফাংশনে, কার lm এর। একটু বোঝা গেছে কিনা বলো, ঠিক? এটা অল্টারনেট ছোটখাটো একটা প্রুফ, ঠিক আছে? মিন ফাংশনে সেম লজিকে প্রুফ করতে পারো, মিনের মধ্যে কি থাকবে, এখানে ঠিক একটা মাইনাস থাকবে, তার মানে এখানে কি হবে, এটা মাইনাস হবে, তার মানে এখানে একটা মাইনাস হবে, আলটিমেটলি তাহলে ফাংশনটার নাম কি হবে, মিন ফাংশন হবে। বুঝতে পারছি কিনা বলো, একটু বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে? এটা নিয়ে ডাউট আছে? এটা কিন্তু আমি মুছে দেবো এখন, হ্যাঁ? যেটা প্রুফ করার চেষ্টা করছিলাম ওটা আমি প্রুফ করছি। আচ্ছা, এই মতো তোমরা দেখলে যে এখানে আমি মডের ওই পার্টটা লাগছে, তাই তো? এই মতো কি দেখেছিলে, মড অফ un মাইনাস vn এর কনভার্জেন্সি লাগছে তো? তাহলে এখানে আমি বলতে পারি নাও লিমিট মড un মাইনাস vn, এটা কত হবে, মড অফ l মাইনাস m। তো তাহলে সেম একই লজিকে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট, কি বলবো, ফর এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট k3 বলবো, ঠিক? বিলংস টু n such that mod of un minus vn, এইটা আলটিমেটলি এখান থেকে আবার mod of l minus m, এদের mod এই মডটা লেস দ্যান এপসিলন সামথিং ফর অল n গ্রেটার অর ইকুয়াল টু কত হবে, k3। এবং তোমরা প্রত্যেকেই জানো যে তিনটে রেজাল্ট যখন কম্বাইন করব তাহলে তিনটে থেকে এপসিলন বাই 3 করে কন্ট্রিবিউশন কাটাকুটি করে ওটা আমরা অ্যাডজাস্ট করব। তাহলে এখানে 2 এর 3 করে যদি নিই আলটিমেটলি যোগ করলে কত হবে, যোগ করার কাজটা লাগবে এবং ক্যালকুলেশন দেখলে বুঝতে পারবে কোথায় লাগবে। তাহলে এরকম ভাবে নিলে হবে তো, দেখো যোগ করে তাহলে কত হবে, কত হচ্ছে গো, মানে 2 এপসিলন এগুলো কত টাইমস হচ্ছে আলটিমেটলি ক্যালকুলেশন 2 এপসিলন উপরে কত হচ্ছে 2, এই 2 এপসিলন বাই 3, আচ্ছা এখানে 2 এপসিলন হচ্ছে তাই তো, ওকে। দেখছি অ্যাডজাস্টমেন্টটা তাহলে আপাতত রাখছি, তো একের 3 করে নিলেই হয়ে যাচ্ছিল মনে হয় না, ওখানে আমাদের ক্যালকুলেশন লাগতে পারে, আপাতত আমি এটা ফাঁকাই যাচ্ছি, ঠিক আছে? ডাজ নট ম্যাটার, এটা থাকা হবে। এখন কি কাজ করতে হবে মনে আছে, k ইকুয়াল টু কি করতে হয়, এই ধরনের ক্যালকুলেশনে যে লিমিটের প্রমাণগুলো করেছিলাম আমরা, k ইকুয়াল টু ম্যাক্স অফ ধরতে হবে তো, ম্যাক্স অফ k1 k2 k3। তাহলে এই আলটিমেট রেজাল্ট আমরা কি করব, k ইকুয়াল টু ম্যাক্স অফ k1 k2 k3 k দিয়ে লিখে নিয়ে তাহলে সবকটা রেজাল্ট কার জন্য হোল্ড করবে, k এর জন্য হোল্ড করবে। আচ্ছা, তার মানে আপাতত আমাদের কাছে যতগুলো রেজাল্ট আছে সবাই এই কমন k এর জন্য রেজাল্টটা হোল্ড করছে। এবার নাও কি দিয়ে শুরু করতে হবে ক্যালকুলেশনটা, আপনি বলতে পারবে কি কনভার্জেন্সি দেখাবো, xn টা কোথায় কনভার্জ হচ্ছে, ম্যাক্স ফাংশন কার বলো, l m এর, l m এর ম্যাক্স ফাংশনের ডেফিনিশনটা মনে আছে, l প্লাস m প্লাস মড অফ l মাইনাস m, এটা এই ফাংশনটা কনভার্জ করবে তো, বলো একটু বোঝা গেছে? এবার এই লিমিটটা ক্যালকুলেশন করব। দেখো এখান থেকে হাফ, দেখো এরকম লেখা যায় কিনা, xn মাইনাস l, ঠিক আছে, প্লাস আচ্ছা এক মিনিট xn এর আমার মানটা আপাতত বসাতে হবে, হ্যাঁ? xn এর মানটা কত আছে, xn দেখো দেয়া আছে যে un vn এর, ভালো করে কোশ্চেন করতে হবে, xn কার ম্যাক্স ফাংশন, বলো un vn এর ম্যাক্স ফাংশন, তো তাহলে এখানে কত হবে, হাফ, এটাও একই রকম ভাবে un প্লাস vn প্লাস, মানে হাফটাকে একবারে কমন নিয়ে রাখো, হ্যাঁ ভালো হবে, তাহলে mod of un minus vn, এইটা এখানে মাইনাস হাফ, পরে হাফটা কমন নিয়ে নাও, হ্যাঁ, প্লাস mod of l minus, অ্যাডজাস্টমেন্টটা এমনি বুঝে যাবে, হাফ তো দুই জায়গায় কমন যাচ্ছে, ঠিক? এবার এখানে ভেতরে কি কি হচ্ছে দেখো, যে ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি জানো তো, সেটা কাজে লাগাতে হবে, হ্যাঁ, vn minus m আছে, আর এখানে দেখো mod of un minus vn minus mod of l minus m, এটাকে একসঙ্গে ব্র্যাকেট দাও, আলটিমেট থাকবে এই mod দাও, এটুকু আছে। আমাদের রেজাল্ট গুলো সব মনে আছে তো, লেস দ্যান এপসিলন করেছিল তাই না, কিন্তু আমি বলেছিলাম অ্যাডজাস্টমেন্টে যা লাগবে, ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি ভেঙে দিলে কত হবে, হাফ, মনে আছে তো, un minus l এইটা প্লাস mod, আমি হাফটাকে বাইরে রাখছি অসুবিধা নেই, হাফ এইটার mod un minus vn mod of l minus m, এইটা হয়েছে এই পর্যন্ত। এবার আমাকে প্রত্যেককে বলো এখানে কটা পার্ট আছে, তিনটে পার্ট আছে, তাহলে এপসিলন অ্যাডজাস্টমেন্টের কত নিতে হতো, এপসিলন বাই 3 করে, কিন্তু নিচে একটা 2 এসে উপস্থিত, তাহলে উপরে 2টা সব জায়গায় কাটতে হবে, এই জন্য প্রত্যেকবার এখানে কত নিতে হবে, 2 এপসিলন বাই 3
2 এপসিলন বাই 3 এরকম এরকম ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে এগুলো যে 2 এপসিলন বাই 3 করে বসবে 2 এপসিলন বাই 3 এরকম কতগুলো হলো? তিনটে 2 এপসিলন বাই 3। যখন এপসিলন দিয়ে বসাও তখন কি থাকে? ইনইকুয়ালিটিটা কি থাকে? স্ট্রিক্ট। তাহলে এখানে কি হবে? স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। তাই কাটাকুটি করলে অ্যাডজাস্ট করলে আলটিমেটলি কত হচ্ছে? এপসিলন। তার জন্য রেজাল্ট আউট করছে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তার মানে সংজ্ঞা অনুযায়ী এই xn কোথায় কনভার্জ হচ্ছে? এটাই কনভার্জ হচ্ছে। দেয়ারফর xn converges to half l plus m plus mod of l minus m, এটাই কনভার্জ করছে। আচ্ছা এইটা আবার কিসের সংজ্ঞা? ম্যাক্স ফাংশনের সংজ্ঞা তো। এইটা মানে কি? ম্যাক্স অফ l, m, therefore xn converges to max ln। ওকে, প্রুভড। বলো বোঝা গেছে কিনা? কটা প্রুফ দেখিয়েছি, কটা ওয়েট দেখিয়েছি? দুটো। একটা হলো নরমাল ওই থিওরেমটা স্টেট করবা যে দুজন কনভার্জেন্ট হলে তাদের সামটা কনভার্জ করবে l প্লাস m এর মড ফাংশন, এভাবে প্রমাণ করবা। নতুবা একদম ডাইরেক্ট সংজ্ঞা দিয়ে আসবা। আশা করি বোঝা গেছে। মিনিমাম একটা তোমরা নিজেরা করে নেবে। 5 দাগেরটাও সিম্পল আছে, ওটা একটু অনেক হিন্টস দিয়ে ছাড়ছি আমি। এটা আপাতত মুছে দিলাম। আচ্ছা 5 দাগের কোশ্চেনটা ভালো করে কোশ্চেনটা পড়ো তোমরা, জিজ্ঞেস করবো কিন্তু। 5 দাগের কোশ্চেনটা দেখো। un কি সিকোয়েন্স দেয়া আছে? বাউন্ডেড। un বাউন্ডেড সিকোয়েন্স। যা যা দেয়া আছে নোট করো। লেট বলে লিখে দাও, লেট un বাউন্ডেড সিকোয়েন্স ইন r। অবশ্যই r এর মধ্যে করতে চাও, বাউন্ডেড সিকোয়েন্স না। দেখো এখানে একটু কায়দা করে একটা ডিফাইন করা আছে, xr ইজ ইকুয়াল টু, এবার আমি তোমাদের জিজ্ঞেস করব, অনেকগুলো করে দিচ্ছি আমাকে। xr ইকুয়াল টু মিনিমাম অফ ur প্লাস 1 ur প্লাস 2 ডট ডট ডট। দেখো সেটআপটা চলছে, এর মানে বুঝছো তো? u দ্বারা r এর মান তুমি ভ্যারি করো, r ইকুয়াল টু 1 2 3 ডট ডট এরকম ভ্যারি করতে হবে। r এর মান অবশ্যই বলে দিয়েছে গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে r এর মান ভ্যারি করাবে, এখানে কত হবে? u1 u2 u3 এরকম ভাবে তো এদের মধ্যে যে মিনিমাম হবে সেটা r এর জন্য পিক করা হবে। ঠিক আছে, x1 একবার হলো, তাহলে আবার ভ্যারি করতে হবে। মানে কি এটা যদি বোঝার চেষ্টা করো, যে x1 তৈরি করি, বলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি ডিটেইলসে। কত হবে? u1 u2 u3 ডট ডট। এদের মধ্যে কি হবে? একজন ভ্যালু সে মিনিমাম হবে, সেটার নাম ঠিকানা কি হবে? x1। পরের বার যদি x2 ক্যালকুলেট করি, দিস ইজ মিনিমাম অফ u2 থেকে শুরু হবে, ভালো করে দেখো, ঠিক না? আর এর মান u2 থেকে, তাহলে u2 u3 u4 এরকম একটা সম্পর্ক। তাহলে এখানে দেখো 2 থেকে সবাই আছে পরের দিকে, আর এখানে কি 1 থেকে সবাই আছে, ঠিক? তাহলে এইখানে আমাদের x1 আর x2 এর মধ্যে কি সম্পর্ক হতে পারে? x এখানে যে মানটা x2 এর সঙ্গে সমান পর্যন্ত হতে পারে, নতুবা x2 টা বড় হবে ভ্যালুটা। তাহলে x1 ইজ লেস অর ইকুয়াল টু কত? x2। the সেম লজিকে যদি x3 বের করি, সেটা দেখবা 3 থেকে থাকবে, তাহলে কি x3। এই সেম লজিকে ডট ডট যেতে থাকবে। তাহলে এখান থেকে এটা যদি জেনারেলাইজ করি, এই পার্টটাতে কি লিখতে পারি? xn ইজ লেস অর ইকুয়াল টু, চিহ্ন দিও না, অতএব xn লেস অর ইকুয়াল টু xn প্লাস 1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক, তাহলে এখান থেকে xn সম্পর্কে কমেন্ট করতে পারো। কি সিকোয়েন্স বলো তো? মনোটোন ইনক্রিজিং। therefore xn is monotone increasing sequence. ওকে, therefore xn is a monotone increasing sequence. আচ্ছা মনোটোন কনভার্জেন্স থিওরেম ছিল একটা, ছিল না? মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স কি হলে কনভার্জেন্ট হবে? এখন আর কি হবে? বাউন্ডেড অ্যাবাভ। ঠিক, বাউন্ডেড অ্যাবাভ হতে হবে। আচ্ছা এবার আমরা সেম লজিক আগে y এরটা অবজার্ভ করে নিই, তারপর বলছি। হ্যাঁ, এটাকে এক নাম দিয়ে রাখলাম, এই পর্যন্ত লিখে নাও, এক নাম দিয়ে রাখলাম, ঠিক আছে? এরপরে আমরা yn টাকে এক্সপ্লিসিটলি লিখবো, ওখান থেকে দুই নাম দেবো এবং কি অবজার্ভ করব সেটা লিখবো, তারপরে এদের বাউন্ডেড পার্টগুলো বলবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি yn টা বলছি। এবার কি রেজাল্ট আপাতত পেয়েছো বলো? বুঝে দিলাম কি রেজাল্ট পেয়েছো? xn কি মনোটোন ইনক্রিজিং। ওকে, yn দেখো একটা সিকোয়েন্স বলেছে yr ইকুয়াল টু দিস yr is equal to দিয়ে দিয়েছে। এবার ম্যাক্সিমাম দেয়া আছে, ম্যাক্সিমাম অফ ur সেম প্যাটার্ন ur plus 1 ur plus 2 and dot dot so on, r is greater or equal to 1। একই কথা বলো, u1 কত হবে? এইমাত্র শেখালাম, max of u1 u2 u3 dot dot dot।
y2 দুটো দেখলে তুমি অবজার্ভ করে বুঝতে পারবে ম্যাক্স অফ, এখানে কিন্তু ম্যাক্সিমামের কথা বলছি। হ্যাঁ, u2 থেকে শুরু হবে, u3 u4 এভাবে যাবে। ঠিক, তাহলে এখানে দেখো যে y1 টা ম্যাক্সিমামের কথা বলছে, তো এখানে কিন্তু যে সেটআপ বানিয়েছে এরা, এখানে কোনটা গ্রেটার হবে আমাদের y1 টা, তাহলে y1 গ্রেটার দেন y2। সেম লজিকে আবার যদি 3 করো তখন আবার 3 দিয়ে থাকবে, কিন্তু y2 টা তার তুলনামূলক কি হবে, y2 টা বড় হবে, মানে y2 টা y3 থেকে বড় হবে। হ্যাঁ, সেম লজিকে y4 এইভাবে যাবে। তাহলে এইটাকে প্রসেসটাকে কন্টিনিউইং দিস প্রসেস উই হ্যাভ yn is greater or equal to কত হবে yn plus 1। তাহলে স্ক্রিপ্ট ছোট কিন্তু আলটিমেটলি ভ্যালু বড় বা সমান, তাই এটা লিখতে পারি ফর অল কার জন্য, n এর জন্য এটা নাম ঠিকানা দেবে 2। ঠিক আছে, এখান থেকে কি বলতে পারি yn এত is monotone decreasing। মনোটোন ডিক্রিজিং। হ্যাঁ, y এর মনোটোন ডিক্রিজিং। এবার দেখো আলটিমেটলি এটা 2 দিয়েছি। হ্যাঁ, আরেকটা জিনিস লিখতে পারি এখান থেকে, তাহলে xn ওকে লেসার ইকুয়াল টু un সেকার টু এদিকে আপারেটে আছে, একদিকে ম্যাক্সিমাইজ করেছি আর একদিকে মিনিমাইজ করেছি, তাহলে কি হবে un টা কার মধ্যে থাকবে xn থেকে সরি এটা প্লাস 1 আছে। হ্যাঁ, xn থেকে yn এর মধ্যে থাকবে। এবার দেখো একটা সুবিধা আছে এখান থেকে, xn সিকোয়েন্সটা সম্পর্কে কি জানি, বলো xn সম্পর্কে কি জানি, মনোটোন ইনক্রিজিং ছিল এত। আর এখান থেকে দেখে কি বুঝতে পারছি, এটা 3 নাম্বার দি, মানে ইউজিং 1 and 3 xn is monotone increasing plus bdd above মানে বাউন্ডেড above নাকি না, আপারে তো বাউন্ডেড, তাহলে xn কি হয়ে যাবে, xn কি হবে, therefore xn is convergent sequence, xn is convergent sequence। বলে একটু বুঝলে, সেম ভাবে পাশে লজিক দিয়ে কি লিখবো, ইউজিং 2 and 3 yn এত ইজ কত কি ছিল, মনোটোন ডিক্রিজিং ছিল, ঠিক না, মনোটোন ডিক্রিজিং প্লাস bdd বিলো, দ্যাট ইমপ্লাইজ কি yn কি কনভার্জেন্ট। তাহলে দুটো সিকোয়েন্সে কি হলো কনভার্জেন্ট হলো। এইটুকু বোঝা গেছে মনোটোন কনভার্জেন্স থিওরেম অ্যাপ্লাই করে। আচ্ছা, এখনো প্রমাণ শেষ হয়নি। হ্যাঁ, কোশ্চেনটা অনেক কিছু জিজ্ঞেস করেছে, কি বলছে নেক্সট পার্ট, বলছে যদি xn yn এর লিমিটটা সেম হয়, ভালো করে শুনবে। আচ্ছা, কনভার্জেন্ট তো, কনভার্জেন্ট মানে কি লিমিট এক্সিস্ট করছে, এবার এক্সিস্ট করছে, এবার বলে দিয়েছে যে লিমিট দুটো সমান, ঠিক আছে, সেখান থেকে তোমাকে প্রমাণ করতে বলছে যে প্রুভ দ্যাট un কনভার্জেস টু l। তো আমি 3 নাম্বারটা তুলে নিচ্ছি। হ্যাঁ, সেকেন্ড পার্টটার জন্য, সেকেন্ড পার্টে কি আছে, গিভেন লিমিট xn লিমিট yn এটা l সে এটা বলা আছে অতএব xn এটা ফর্ম 3 থেকে xn lesser equal to yn এটা ফর অল n belongs to ন্যাচারাল নাম্বার। ওকে, এখান থেকে দেখো তো এই xn টা কনভার্জেন্ট আর yn টাও কনভার্জেন্ট, আর সেম লিমিটে যাচ্ছে। স্যান্ডউইচ থিওরেম মনে আছে, স্যান্ডউইচ থিওরেম থেকে কি বলা যায়, un কনভার্জেন্ট, un এর লিমিট এক্সিস্ট করবে এন্ড কনভার্জেন্ট। সো বাই স্যান্ডউইচ থিওরেম উই হ্যাভ লিমিট un ইকুয়াল টু, এখানে লিখে দেবো বাই স্যান্ডউইচ থিওরেম লিমিট un ইকুয়াল টু l। তবে এটাই প্রমাণ করতে বলেছে যে un কনভার্জেন্স। বুঝতে পেরেছো? প্রথমে সেটআপ থেকে কি কি এসে একবার জিজ্ঞেস করে নিই। xn কি ছিল, মনোটোন ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাবভ, তার মানে কি কনভার্জেন্ট। yn কি ছিল, তার মানে কনভার্জেন্ট। কনভার্জেন্ট হলে তাহলে লিমিট এক্সিস্ট করে, কিন্তু সমান এটা আমরা বলতে পারি না। কিন্তু এখানে কোশ্চেনে দিয়ে দিয়েছি যদি সমান হয় তাহলে বলছি un টা কনভার্জেন্ট, যদি সমান হয় এই সেটআপ থেকে আমরা বুঝতে পারছি যে স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করলে মিডলেটার সিকোয়েন্সটাও এলে কনভার্জেন্ট। ঠিক আছে, 6 এর দাগ। হ্যাঁ, ছয় দাগ দেখো, প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স un ইজ নাল সিকোয়েন্স। আচ্ছা, নাল সিকোয়েন্স কি করে প্রমাণ করা যায়, সিকোয়েন্সের লিমিট কত আসবে 0। আচ্ছা, একটা রেজাল্ট পড়িয়েছিলাম, যদি মনে না থাকে আমি একবার রিকল করে দিচ্ছি। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি থিওরেমটা লাগবে, হ্যাঁ, অঙ্ক করার সময় অবশ্যই উল্লেখ করে দিতে হবে এই থিওরেমটা। এইটা যদি l হয়, ঠিক আছে, এখানে শর্ত আছে, ইফ
0 লেস অর ইকুয়াল টু l লেস দ্যান 1, তাহলে সিকোয়েন্স un কোথায় কনভার্জ করে দেয়? un টা কনভার্জ করে 0 তে as n tends to infinity। 2 নাম্বার if l greater than 1, তাহলে un টা কি করবে? ডাইভারজেন্ট হবে, বুঝছো? কনভার্জ টু ইনফিনিটি। আর 3 নাম্বার কি হবে? l ইকুয়াল টু 1 হলে নো ডিসিশন, কোনো ডিসিশন হবে না। এগুলো লাগবে। তাহলে আমরা এখানে নাল সিকোয়েন্স প্রমাণ করতে বলছি, তাহলে বলো তো কোনটা লাগবে? তিনটে, মানে এক এক কেসটা লাগবে। তার মানে আমরা যে ইউএন থাকবে তার জন্য এরকম সেটআপ বানাবো, বানিয়ে তার লিমিট নির্ণয় করব, পরে অ্যানসারটা কার মধ্যে আসবে? ইদার 0 এর সঙ্গে সমান নতুবা 1 এর থেকে ছোট। তো দেখা যাক ফার্স্ট কোশ্চেনটা, এগুলো খুব ইজি আছে, আমি দুইটা আমি করে দিচ্ছি। একের কোশ্চেনটা নাও, লিমিট un প্লাস 1 বাই un, আমি একবারই করছি, un টা লিখছি না। দেখো un এর মান কত দিয়েছে? কোশ্চেন পড়ো, n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n, তো তাহলে এটার মান কত? n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n, তাহলে একে উপরে পাঠিয়ে দিলাম। আর un প্লাস 1 এর মান কত? n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, বুঝলে? এটা মান দেয়া আছে। এবার দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল আর n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল কাটাকুটি করলে কি হবে? n প্লাস 1, ঠিক? কারণ প্রত্যেকটাই জানো তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল আর সঙ্গে 6 লিখতে পারি, মানে 6 * 5 ফ্যাক্টোরিয়াল, সেটা বলতে চাইছি। গুড। তাহলে এখানটায় ক্যালকুলেশনটা কি দাঁড়ালো? n প্লাস 1 টু দি সরি, হ্যাঁ এটা 1 আর এখানটায় n প্লাস 1 বেশি থাকলো, আর টু দি পাওয়ার কত ছিল? n প্লাস 1, তাহলে একটা n প্লাস 1 আর এখানে n প্লাস 1 এর মাথায় n প্লাস 1 আছে, তাহলে কাটাকুটি করে কি বেঁচে থাকে? টু দি পাওয়ার n, তাই না? তার মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা পড়ে থাকছে। বলো এই পর্যন্ত সবাই বুঝলে কিনা? এখন ক্যালকুলেশন হয়ে গেছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাইরে ভাগ করে দাও ভিতরে, হ্যাঁ লিমিট ভাগেও নেওয়া যায় জানি আমরা। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা বলো কত হবে? 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার কত? n, এটা একটা ওয়েল নোন লিমিট আছে তো। 1 বাই কত? e, 1 বাই e, এর মানে কত? লেস দ্যান 1। কেন লেস দ্যান 1 হলো সেটা একটু একটা বলি। e এর মান 2 থেকে 3 এর মধ্যে, জেনে নাও। যেহেতু e 2 থেকে 3 এর মধ্যে, তাই 1 বাই e কত? 1 এর থেকে ছোট হবে। তাহলে 1 এর থেকে ছোট হচ্ছে মানে কোন কেসটা? এই কেসটা। তাহলে therefore by this theorem limit of un equal to 0, hence un is null sequence। বুঝতে পেরেছি? বলো তো সেম প্যাটার্নে এই অঙ্কগুলো করতে হবে। আর একটা কিছু করা যায়, মুছে দিলাম, হ্যাঁ আচ্ছা। নেক্সট কোশ্চেন, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un, এগুলো তোমরা নিজেরাও করতে পারতে। n প্লাস 1 4 টু দি পাওয়ার 3 অফ n প্লাস 1, 3 টু দি পাওয়ার 4 অফ n প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 4n বাই 4 টু দি পাওয়ার 3n। জাস্ট মান বসাও, দেখে দেখে কোশ্চেন থেকে, ঠিক আছে? ক্যালকুলেশন করো কি দাঁড়াচ্ছে দেখো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাই তো? 4 টু দি পাওয়ার 3n এখানে আসবে, তো এখানে আসবে, কেটে গেল, তাহলে 4 কিউবটা বেঁচে থাকছে, ঠিক? 4 কিউব বেঁচে থাকছে। আর এখানে 3 টু দি পাওয়ার 4n কাটবে, তো 3 টু দি পাওয়ার 4 বেঁচে থাকছে, এটা। তাহলে এটা সংখ্যায় পড়ে থাকছে আর বাকিও থাকছে, তাহলে লিমিট নিলে কি হবে? 4 কিউব বাই 3 টু দি পাওয়ার 4, এটা ক্যালকুলেশন করো কত হচ্ছে? 64, নাকি? আর এটা 81, এটা কত? একের থেকে ছোট তো, একের থেকে ছোটই তো আমাদের দরকার। একের থেকে ছোট আসলে তাহলে বলা যাবে যে un, তারপর লিমিট un 0, তাহলে স্টিল hence un is null sequence। বুঝা যাচ্ছে তো নাকি? আর কোনো ডাউট এটা নিয়ে? ডাউট আছে কোনো? ঠিক আছে। নেক্সট তিনেরটা, b টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, ওখানে b গ্রেটার দ্যান 1 টা নিশ্চয়ই কোনো কাজে লাগবে, হ্যাঁ? তাহলে ওটাও করা যাক, আমি এই জায়গাটা মুছছি শুধু, এগুলো থাক। b টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, b টু দি পাওয়ার কত হবে? n প্লাস 1 বাই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, b টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল মানে উপরে যাবে। একটু আগে কাটাকুটিটা করেছিলাম, এটা आंसर কত হচ্ছে? b। আর এখানে কত হচ্ছে বলো? n প্লাস 1 কত থাকবে? দেখো b টা বাইরে বের করে দিয়েছি কনস্ট্যান্ট, তাই তাহলে এটার লিমিট কত হবে? 1 বাই n প্লাস 1, তাহলে 1 বাই ইনফিনিটি মানে 0 তো।
আলটিমেটলি তাহলে b ইনটু কত হবে 0 হবে। আর এই বিটা কিন্তু আমাদের অবশ্যই এবার দেখো এরকম যদি ঘটনা হতো বিটা রেস্ট্রিকশন দেওয়ার কি কারণ আছে দেখো বিটা যদি 0 এর পসিবিলিটি থাকতো তাহলে 0 বাই এরকম ইনফিনিটি এরকম কিছু বলা যেত না, বুঝা গেল? সেজন্য আমরা অ্যাসিউম করে দিয়েছি যে এটা অবশ্যই একটা গ্রেটার দ্যান 1 না, ঠিক আছে, এটা বলে দিয়েছি। তো লিমিট এটা আলটিমেটলি কত হচ্ছে 0। তাহলে আমরা বলেছিলাম এই দেখো এই জায়গাটা এই জন্য ভালো করে করতে হবে 0 লেস অর ইকুয়াল টু l লেস দ্যান 1। তাহলে 0 এসছে মানে এখান থেকে কি বলা যাবে লিমিট un কত 0, হেন্স un ইজ নাল সিকোয়েন্স। তাহলে নালের তিনটা অঙ্ক করে দিয়েছি। এই সাতের দাগের অঙ্কগুলোর মধ্যে পরীক্ষায় দেয়, ঠিক আছে, যে স্যান্ডউইচ থিওরেম ইউজ করে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সাতের 4 আর 2, ঠিক আছে। আমি চারটে চেষ্টা করছি করার। আচ্ছা 7 দাগ দেখো, আমার সঙ্গে সঙ্গে লেখো 7 এর 1 না কি আছে ইউজিং স্যান্ডউইচ থিওরেম টু প্রুভ দ্যাট দিস। আচ্ছা যার লিমিটটা বের করতে দিয়েছে না ওর ক্যালকুলেশনটা আমি একটু রাফ করে নিচ্ছি। n un ধরে নিই সবচেয়ে ভালো। let un equal to n plus 1 minus এটা লিখতে পারো, ওকে। দেখো এখানে root n plus 1 plus root n দিয়ে উপর নিচে গুণ করছি, ঠিক আছে। তাহলে এখানে কত হবে n plus 1 তার হোল স্কয়ার হবে root n plus 1, তাহলে আলটিমেটলি root n plus 1 আর এখানে কত হবে n। দেখো এই জায়গাটা কনজুগেট করেছি ব্যাপারটা, তাহলে আলটিমেটলি উপরে কত হচ্ছে 1 বাই root n plus 1 plus root n। আচ্ছা এবারে এই জায়গাটা বোঝার চেষ্টা করতে হবে n এর জায়গায় আমি যে এটা 1 বাই এটাকে root n plus root n লিখি, এখানে আলটিমেটলি নিচে ভ্যালুটা কি করেছে n plus 1 এর জায়গায় n করেছে, নিচে কমিয়ে দিয়েছি মানে আলটিমেটলি বড় করে দিয়েছি তো ভ্যালু, তো বড় করে দিয়েছি মানে এরকম হবে সিম্বলটা, দ্যাট ইজ এটার 1 বাই 2 root n, ওকে এই পর্যন্ত। তাহলে un এর মান কত আসছে লেস দ্যান 1 বাই 2 root n। এইটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। আবার এক্সপ্লেইন করছি, এখানে কনজুগেট করে হিসাব করেছি n plus 1 এর জায়গায় মনে মনে যদি n বসাই তাহলে n বসালে কি বসাচ্ছি কম বসাচ্ছি, নিচে যখন আমরা কম দিই আলটিমেটলি সংখ্যাটা কি করি বড় করে দিচ্ছি, তাহলে এদিকে এই সিম্বলটা হবে ক্লিয়ার এই পর্যন্ত। তার মানে এখান থেকে কি কনক্লুশন দিতে পারি বলো, therefore un is strictly less than 1 by 2 times of root n for all n belongs to natural number, ওকে এটা ঠিক আছে। এবার দেখো এই যে un টা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে এই সেটআপটা খেয়াল করো যে un টা সবসময় পজিটিভ না, সেটআপ দেখে বোঝা যাচ্ছে না, এর মান বসাও নেগেটিভ কি হবে হবে না তো, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে therefore 0 থেকে তো বড়, বলো এই পর্যন্ত বোঝা গেল for all n belongs to natural number। এইটুকু ক্লিয়ার সবার কাছে। স্যান্ডউইচ থিওরেমের বক্তব্য মনে আছে যে এই লেফট এরটা আর রাইট এরটা দুটোই কনভারজেন্ট হতে হবে এবং সেম লিমিটে, তাহলে মিডলে যে থাকে তার সেই সিকোয়েন্সটারও লিমিট এক্সিস্ট করবে এবং ওটাই অ্যানসার হবে। তাহলে এইটাকে যদি একটা নাম ঠিকানা দিই, আমি বেশি লিখবো না, ঠিক আছে, বলে দিচ্ছি শুনে নাও আর সবকটা অঙ্কই করবো। তাহলে এইটা একটা নাম দেবে vn, এটা একটা নাম দেবে wn। তাহলে vn wn কোথায় কনভার্জ করছে 0 তে, তাহলে un ও কোথায় কনভার্জ 0 তে, হেন্স তাহলে লিমিট un কত হয় বাই স্যান্ডউইচ থিওরেম 0। বুঝা গেছে প্রমাণ ডান। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন কি আছে 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার, এটা একটা এক্সাম্পলও করা ছিল তোমাদের স্কিমা পাই যখন দেখবে a b দিয়ে করা ছিল, ওটা কিন্তু করে নেবে না আমি করব করে নেবে, ঠিক আছে। তাহলে আমি 3 আর 4 করছি, না হলে পরে বলবে করে দেবো। 3 আর 4 3 লাখ দেখো আচ্ছা 3 দাগে একটা এরকম টাইপস আছে 1 বাই n প্লাস 1 তার হোল স্কয়ার। কোশ্চেন দেখছো তো সবাই 1 n প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস ডট 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 1 বাই n প্লাস n তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, n টেন্ডস টু ইনফিনিটি, এটা 0 প্রমাণ করতে হবে। দেখো যেহেতু আমি n এর থেকে বলতে পারি n প্লাস 1 বড়, বল বল এদিকটা দাও, n এর থেকে বলতে পারি n প্লাস 1 বড়, আচ্ছা n প্লাস 2 n প্লাস 3 এইভাবে এটাকে যদি ভ্যারি করে দিই n প্লাস r লিখি বড় তো, আর ম্যাক্স টু ম্যাক্স কত হতে পারে ওটা কার সঙ্গে সমান হতে পারে n প্লাস n এর সঙ্গে, ঠিক আছে। 8টা কেমন ভ্যারি করাবো 1 2 3 আপ টু n, ওকে। এই সেটআপটার দিকে লক্ষ্য করো তো, এটা 1 বাই বর্গ টাইপের আছে তো 1 বাই রেসিপ্রোকাল করো, ঠিক আছে। এটাকে আলটিমেটলি তাহলে কত লিখে দিতে পারি
n প্লাস n তোমাদের বোঝার জন্য লিখেছি 2n, তাহলে এদিকে ঘোরালে কি কত হবে? আচ্ছা বর্গ করে ঘোরাও, অসুবিধা নেই তো কোনো, বর্গ করে নাও। n স্কয়ার লেস দ্যান n প্লাস r তার হোল স্কয়ার লেস ইকুয়াল টু 4n স্কয়ার। এবার যখনই 1 বাই করবে তাহলে 1 বাই 4 স্কয়ার, এখান থেকে স্ট্রিক্টলি না হয় এবার কি হবে? লেস ইকুয়াল টু হবে 1 বাই কত হবে? n প্লাস r তার হোল স্কয়ার লেস দ্যান 1 বাই n স্কয়ার। বলো এই পর্যন্ত বোঝা গেছে? এই 8 টাকে ভ্যারি করিয়ে 1 2 3 এটাকে যোগ করলেই তো হবে, তাহলে একটা সামেশন দিতে হবে তো, এটা টেকিং সামেশন। তাহলে এখানে সামেশন নিচ্ছি 1 বাই n স্কয়ার হবে, ঠিক, r ইকুয়াল টু 1 টু n লেস অর ইকুয়াল টু, ভালো করে খেয়াল করবে, 1 বাই n প্লাস r তার হোল স্কয়ার লেস দ্যান সামেশন 1 বাই n স্কয়ার। হ্যাঁ, r ইকুয়াল টু 1 টু n, r ইকুয়াল টু 1 টু n। একে চিনতে পারছো? এটা কি বলো তো সেটআপটা দেখে, un যদি নাম দিই, এটা un যদি নাম দিই তাহলে এটা un বলতে পারি তো। আচ্ছা এখানে দেখো তো r কি আছে আদৌ? নেই, কনস্ট্যান্ট জিনিস বারবার বারবার যোগ হচ্ছে, যতবার যোগ হবে তত টাইমস হয় তো, তাহলে কতবার যোগ হচ্ছে? n বার, তাহলে এই জিনিসটা কত টাইমস হবে? n টাইমস হবে, তাহলে n টাইমস দিস। ক্লিয়ার এই পর্যন্ত? লেস অর ইকুয়াল টু এটা কত হবে? un লেস দ্যান, এইটাও n টাইমস তো, এই ক্যালকুলেশন করো তাহলে কত হবে? 1 বাই 4n লেস দ্যান অর ইকুয়াল টু un লেস দ্যান, এটা কত হচ্ছে? 1 বাই n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার দেখো, যদি এবার বুঝতেই পারছো যে এইটা একটা নাম দিতে হবে, এটা একটা নাম দিতে হবে। এ কোথায় কনভার্জ করছে বলো? এর কোথায় কনভার্জ করছে? মিডলেরটা কোথায় কনভার্জ করছে? কোন থিওরেম ইউজ করে? কমপ্লিট। চারেরটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, চার দাগ দেখো, চার দাগের কোশ্চেনটা খুব ভালো করে অবজার্ভ করো, বিবিআই দিয়ে রাখবে এরকম করে। হ্যাঁ, up to 2n minus 1 আর নিচে আছে 2 4 6 up to 2n, এটা আছে 0। এটা করার জন্য একটা রেজাল্ট আমরা ইউজ করব। we know that ছোটবেলার রেজাল্ট, হ্যাঁ, n by n plus 1 যোগ করে দাও, বড় হবে, চেক করে দেখতে হবে একটা। 1 by 2, এখানে 2 by কত করছে? 3 করছে, এটা বড় হবে তো? কি করে চেক করতে জানো? শর্টকাট, এক কোণা কোণে গুণ করো, এটা কত হচ্ছে? 3, এক কোণা কোণে গুণ করো, কত হচ্ছে? 4, কে বড় হবে? 4, এটা বড়। ঠিক আছে, এই রেজাল্টটা বুঝে যাচ্ছে তো? এবার দেখো একটা জিনিস অবজার্ভ করো, এখানে যে ওই অর্ডার এই রেজাল্টগুলো বসাতে থাকি আমি, এটাকে ইউ এর নাম দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাকে টোটালটাকে কি ধরে নেব? ইউ এর নাম দিয়ে দিচ্ছি। লেট ইউ এন বলে এটা মুছে দাও, যে লেট ইউ এন ইকুয়াল টু দিস। এবার একটা কাজ করছি, n এর মান আমি 1 বসাচ্ছি, তাহলে কত হবে এটা? 1 এর 2, আর এখানে কত হচ্ছে? 2 বাই 3। এরকম প্যাটার্ন হচ্ছে তো। তারপরে দেখো, যদি 2 বার দিয়ে 3 বসো, আবার গুলো বসো। হ্যাঁ, এখানে কত হচ্ছে তাহলে? 3 বাই 4, এখানে কত হবে তাহলে? 3 বসিয়েছি, 4 বাই 5, এরকম আসছে তো। দেখো এই প্যাটার্নটা তুমি কন্টিনিউ করতে থাকো। 2n minus 1 বসো শেষে, তাহলে দিস 2n minus 1 আর দিস 2n হবে তাহলে, ঠিক, এখান থেকে এখানে যা বসাচ্ছি এখানে 1 বেশি বসাচ্ছি, এখানে কত বসাবো? 2n। আর এখানে দেখো যা এই নিচে যা আছে তার থেকে আবার 1 বেশি ছিল, এটা কত হবে? 2n plus 1। আলটিমেটলি প্রোডাক্ট যদি করি এ পাশে যে তৈরি হবে তাহলে চিন্তা করছো un টা না, হ্যাঁ না, un তো, un is less than, এই মানটা একটু ভালো করে অবজার্ভ করো, 2 4 6 আপ টু কত? 2 4 6 আপ টু 2n। আর নিচে কত হচ্ছে? 3 5, এভাবে কত? 3 5, এর অড প্যাটার্নটা যাচ্ছে আলটিমেটলি 2n plus 1। তাহলে এইটার একটা নাম দিলাম 1 2, আর এই প্রথমে যে ইভেন্ট ছিল এটা একটা নাম দিলাম 1। এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? আর খুবই ওয়েল নোন একটা রেজাল্ট ইউজ করেছি, ঠিক আছে। একটা কাজ করো, আমি un স্কয়ার বের করছি ক্যালকুলেট করে। un স্কয়ার মানে কি? un ইনটু un, এটা টেকনিকটা এরকমই যে একটাই ওয়েল নোন un টা ইউজ করছি, এইজন্যই সেটআপটা বানিয়েছি, কাটাকুটি যাবে একটা, দেখো সুন্দর কাটাকুটি যাবে। দেখো 2 4 6 এগুলো আছে না, কাটতে থাকবে এক সময়। সে এখানে 2n plus 1 আছে, কাটে ক্রস করে গেছে, এখানে
এখানে দেখো 2n পর্যন্ত আছে, আর এখানে উপরে কাটাকুটি দেখো 2n গুলো আছে, আর অডে যে 1 3 5 এগুলো আছে সব, এই গুণ করলে দেখো এটা কাটাকুটি গিয়ে শেষে কি বেঁচে থাকছে, লেস দ্যান 1/2n + 1 বেঁচে থাকছে না? ভালো করে অবজার্ভ করো, 2 4 6 আপ টু কত 2n উপরে আছে, তো ওটা কাটাকুটি হয়ে গেল। এক থেকে অড গুলো 2n - 1 পর্যন্ত, এখানে অড গুলো কত পর্যন্ত, 2n + 1 পর্যন্ত। 2n + 1 আগের জন কত, 2n - 1, আগের জন পর্যন্ত সবাই কেটে যাবে, তো বেঁচে থাকবে এটা। ঠিক আছে এই পর্যন্ত। এটা তো নন নেগেটিভ টার্ম, স্কয়ার রুট নিয়ে নাও, 1/√2n + 1। একটু আগে এক জায়গায় বলেছিলাম এগুলো সব যেহেতু পজিটিভ টার্মস, তাহলে কি হবে এখানে যে সেটআপটা বানানো আছে সেখান থেকে এটা বলা যায় না 0 লেস দ্যান un। এর পরের দিয়ে আমি আর বলবো না, কারণ এত অঙ্ক এক্সপ্লেন করলাম, এবার তোমরা বলবে কি হবে, vn আর wn দুজনেই কোথায় কনভার্জ করছে, তাহলে un কোথায় কনভার্জ করবে, 0। কোন থিওরেম, পাইথাগোরাস থিওরেম, ভালো করে লিখতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এই 8 দাগও আমাদের কমপ্লিট হয়ে গেল, এই 7 দাগ পুরো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা পুরো যা বাকি আছে 16 দাগ পর্যন্ত সব দিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাঁ।